اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وإذا نودي المعرف باللام قيل يا أيها الرجل ويا هذا الرجل ويا أي هذا الرجل। যদি মুআররাফ বিল্লামকে আহ্বান করা হয়, এমন কোনো শব্দকে যদি আহ্বান করা হয় যার শুরুতে আলিফ লাম আছে, মুআররাফ বিল্লামকে যদি হরফে নাদা দ্বারা আহ্বান করা হয়, তখন ওই মুআররাফ বিল্লাম এবং হরফে নাদা উভয়ের মাঝখানে একটা আইয়ুহা আনতে হবে, অথবা হাজা আনতে হবে, অথবা আইয়ু হাজা আনতে হবে। মুজাক্কারের ক্ষেত্রে আইয়ুহা, মুআন্নাসের ক্ষেত্রে আইয়াতুহা, এগুলো আনতে হবে ফাসলা, ঠিক আছে। ওয়াইদা এবং যখন নুদিয়া আহ্বান করা হবে আল মুআররাফু বিল্লামি, মুআররাফ বিল্লামকে, আলিফ লাম ওয়ালা শব্দকে যখন আহ্বান করা হবে, কিলা বলা হবে ইয়া আইয়ুহার রজুলু। ইয়ার রজুলু বললে হবে না। আগে তো মনে করেন আমরা জায়েদকে আহ্বান করলাম, তো ইয়া জাইদু বললে হচ্ছে না, মাঝখানে কোনো শব্দ আনতে হয়েছে। যখন আপনি মুআররাফ বিল্লামকে আহ্বান করবেন, ইয়া আর রজুলু বললে হবে না, মাঝখানে আইয়ুহা আনতে হবে। অথবা ইয়া হাদার রজুলু, ইয়া আর রজুলু না বলে ইয়া হাদা, মানে আইয়ুহা না আনে কি আনবেন হাদা। অথবা ইয়া আইয়ু হাদার রজুলু, আইয়ু আর হাদা উভয়টা একসাথে আনবেন, ঠিক আছে। আচ্ছা, এবার বলতে হবে, দেখেন ওয়াইদা নুদিয়াল মুআররাফু বিল্লাম, যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করা হবে। এমনি তো নুদিয়া মাজি মজুলের সিগা বাবে মুফালা থেকে, মাজি হলো মুস্তাকবিলের অর্থ কেন, ইজার কারণে, ঠিক আছে। ওয়াইদা এবং যখন নুদিয়া আহ্বান করা হবে আল মুআররাফু বিল্লামি, কাকে, তাহলে মুআররাফ বিল্লাম, এটা তারকিবে কি হচ্ছে নুদিয়া থেকে নাইবে ফাইল, নুদিয়া থেকে তারকিব কি, ওয়াওটা হলো ওয়াও ইস্তানাফিয়া। ইজা মফুলে ফিহি মুকাদ্দম, ইজা মফুলে ফিহি মুকাদ্দম, নুদিয়া ফেল, আল মুআররাফু বিল্লামি নাইবে ফাইল, আল মুআররাফু বিল্লামি, এখানের মধ্যে তারকিব করবেন আলিফ লাম ইসমে মৌসুল, তা আলিফ লাম যখন ইসমে মৌসুল হবে, আল মুআররাফু শিবা ফেল, জবিরে হুয়া নাইবে ফাইল, বা হরফে জর, আল্লামি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, শিবা ফেল তার নাইবে ফাইল এবং মুতাল্লিক মিলে মুআররাফ এর সাথে। মুআররাফ ইসমে মফুল না, ইসমে মফুলের সাথেও মুতাল্লিক হতে পারে না, পারে তো, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাবদিল, এগুলোর সাথে মুতাল্লিক হতে পারে। ইসমে মফুল তার নাইবে ফাইল এবং মুতাল্লিক মিলে আলিফ লাম মৌসুলের সালা, আলিফ লাম মৌসুলের মৌসুল এবং সালা মিলে নুদিয়া ফেলের নাইবে ফাইল, নুদিয়া ফেলের কি, নুদিয়া ফেল তার নাইবে ফাইল। আর ইজা কি ছিল যে মফুলে ফিহি মুকাদ্দম, নুদিয়া ফেল তার নাইবে ফাইল এবং মফুলে ফিহি মুকাদ্দম মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে শর্ত। কিলা ফেলে, ফেলে মজহুল, কিলা ফেলে ইয়া আইয়ুহার রজুলু, এটা শব্দটা মোরা শুধু ইয়া আইয়ুহার রজুলুর অর্থ অনুযায়ী আলাদা তারকিব হবে, আমরা করব। এখানে শব্দ মুরাদ হবে, মানে যখন তুমি মুআররাফ বিল্লামকে আহ্বান করবে তখন কিলা বলা হবে ইয়া আইয়ুহার রজুলু। তো ইয়া আইয়ুহার রজুলু একটা শব্দ তারকিবের মধ্যে, তো একটা শব্দ যখন হবে ইয়া আইয়ুহার রজুলু মাতুফ আলাই, ওয়াও হরফ আতফ, ইয়া হাযার রজুলু মাতুফ আউয়াল, ওয়াও হরফ আতফ, ইয়া আইয়ু হাযার রজুলু মাতুফ সানি, মাতুফ আলাই দুনো মাতুফ মিলে কিলা এর নাইবে ফাইল, কিলা এর, কিলা ফেল তার নাইবে ফাইল মিলে জাজা, শর্ত জাজা মিলে জুমলায় শর্তিয়া, ঠিক আছে। আর যদি অর্থ অনুযায়ী অর্থ করতে চাই আমরা ইয়া আইয়ুহার রজুলু, এটা মুরাদুল লফজ না নিয়ে অর্থ অনুযায়ী তারকিব করলে কি হবে, ইয়া আইয়ুহার রজুলু অর্থ অনুযায়ী তারকিব হলে ইয়া হরফে না দা বমানা আদু না, ইয়া বমানা আদু, তো আইয়ু, আইয়ু হলো মৌসুফ, আইয়ু যেটা ফাসালা আনবে তারকিবের মধ্যে কি হবে মৌসুফ, হা হরফে তানবি, আর রজুলু সিফত, মৌসুফ আর সিফত মিলে আদু ফেলের মফুলে বিহি, আদু ফেল জমিদানা ফাইল আর মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া। তাহলে আইয়ু হা যেটা আমরা ফাসালা আনবো সেটা তারকিবের মধ্যে কি হবে মৌসুফ। তো এটা আইয়ু হা, আইয়ু মুজাফ, হা মুজাফিলাই না, হাটা জমিন না, হাটা হলো হরফে তানবি, হাটা জমির নয়, এটা হরফে তানবি। তা আইয়ু হলো মৌসুফ, হা কে হরফে তানবি বলে রেখে দেবেন, আর রজুলু সিফত, ঠিক আছে। আর রজুলু কার থেকে সিফত, আইয়ু থেকে। তো সিফত মারাফা, মারাফা 10টা বিষয়ে 4টা বিষয় মিল থাকতে হয় না, এখানে মিল আছে। আইয়ু এটা মারাফা কিনা, আইয়ু মারাফা কিনা, কি কারণে মারাফা, ইয়া আসার কারণে, হরফে না তা আসলে মারাফা হয়ে যায় না, তার রজুলু মারাফা, মারাফার মারাফা কি আছে, মিল আছে। এরপরে দেখেন 2 নম্বর যেটা দেওয়া আছে ইয়া হাযার রজুলু, এটা তারকিব কিভাবে করবেন, ইয়া বামানা আদু, আগের মতো ইয়া বামানা আদু, আদু ফেল জমিদানা ফাইল,
হা হরফে তানবি, হাদার মধ্যে ইসমে ইশারা হলো শুধু দাটা, হা হলো হরফে তানবি, দা মৌসুফ, ইসমে ইশারাটা কি মৌসুফ, আর রজুলু সিফত মৌসুফ এবং সিফত মিলে আদুহু ফেলের মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলাই ফেরিয়া। এরপরে 3 নম্বরে যেটা আছে না তারকিব কি হবে, এখানে কিন্তু দুইটা আছে, আইয়ু আছে আবার দা হাদাও আছে না, এটার মধ্যে তারকিব কি হবে দেখেন, ইয়া বামানা আদু, আদু ফেল জমিরা আনা ফাইল, আইয়ু মৌসুফ, আগের মতো আইয়ু কি হা হরফে তানবি, দা মুবাইয়ান মিনহু, দা কি ও আতফাবায়ান মুবাইয়ান মিনহু একটা আছে না, তাওয়াবে 5 প্রকারের ভিতরে একটা, ঠিক আছে। আবু হাফসিন উমরু, ঠিক আছে, আবু হাফস হলো মুজাফ আর মুজাফিলা মিলে মুবাইয়ান মিনহু, উমরু আতফ বয়ান, আতফ বয়ান কাকে বলে, যেটা সিফত না হয়েও মৌসুফকে আলোকিত করে, এমনি মৌসুফ মদবুকে আলোকিত করে, মদবুকে আলোকিত করে যে কিসে সিফতে, মদবুকে আলোকিত করে যে সিফতে, এটা সিফত না হয়েও আলোকিত করবে, এটাকে বলা হয় আতফ বয়ান। তো এখানে দা হলো মুবাইয়ান মিনহু, আর রজুলু আতফ বয়ান, মুবাইয়ান মিনহু আতফ বয়ান মিলে আইয়ু মৌসুফের সিফত, আগে আইয়ু মৌসুফ ছিল না, মৌসুফ এবং সিফত মিলে আদু ফেলের মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলাই ফেলিয়া। তাহলে এই ধরনের ফাসালা আসলে এগুলো তার কি পারবেন তো, দুইটার ক্ষেত্রে মৌসুফ সিফত। 3 নম্বরে যেখানে আইয়ু আছে হাদাও আছে, এখানে প্রথমে আইয়ু হলো মৌসুফ আর হাদার রজুলু মুবাইয়ান মিনহু আতফ বয়ান মিলে সিফত, ঠিক আছে। এভাবে ফাসালা আসলে এগুলোর মধ্যে তারকিব এভাবে করতে হবে। আচ্ছা, এখন দেখেন মুআররাফ বিল লামকে যখন আহ্বান করবেন তখন মাঝখানে এই 3টার যে কোনো একটা আনতে হবে, হয়তো আইয়ুহা আনবেন, না হয় হাদা আনবেন, না হয় আইয়ু হাদা, যে কোনো একটা ফাসালা আনতে হবে। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে আইয়ুহা এগুলো আনতে হয়, মুনাদা মুজাফ হলে কি আইয়ুহা আনতে হয়, আইয়ু হাদা আনতে হয়, অথবা হাদা আনতে হয়, অন্য কোনো ক্ষেত্রে আনতে হয় না। মুআররাফ বিল লাম হলে মুনাদা তখন আনতে হয়, যে আহ্বান যখন কাকে করবেন তখন এগুলো যেগুলো একটা আনতে হয় না, অন্য ক্ষেত্রে আনতে হয় না। তাহলে এগুলোর যে কোনো একটা এই ক্ষেত্রে আনতে হয় কেন, মুআররাফ বিল লাম হলে, মুআররাফ বিল লাম হলে আনতে হয় যে এই কারণে, যদি না আনি তাহলে দুইটা তারিফের আলা মারাফা বানানোর দুইটা আলা একসাথে হয়ে যাবে। মারাফা বানানোর অনেক আলা আছে, আলিফলামও মারাফা বানানোর আলা না, না করার শুরুতে আলিফলাম আসলে কি হয়ে যায়, তার মানে আলিফলাম মারাফা বানানোর একটা আলা, একটা যন্ত্র। আর হরফে নেদাও মারাফা বানানোর আলা না, কারণ হরফে নেদা যদি না করার শুরুতে আসে, না করা কি হয়ে যায়, মারাফা হয়ে যায়। তাহলে হরফে নেদাও হলো মারাফা বানানোর আলা, আলিফলামও হলো মারাফা বানানোর আলা, দুইটা মারাফা বানানোর আলা একসাথে হয়ে যাবে মাঝখানে যদি আইয়ুহা না আনি। ইয়ার রজুলু বললে তাহলে ইয়াটাও আছে আলিফলামও আছে, মারাফা বানানোর আলা কয়টা হয়ে যাবে, তো একটা দ্বারা যদি আমি মারাফা বানাই আর একটা অনর্থক হয়ে যাবে না। মনে করেন আমি এখানে বললাম যে ইয়া আর রজুলুর মধ্যে আর রজুলু মারাফা হয়েছে ইয়া দ্বারা, কি দ্বারা, তাহলে আলিফলাম অনর্থক হয়ে গেছে কিনা। আর যদি বলি আলিফলামের মাধ্যমে মারাফা হয়েছে, ইয়া অনর্থক হয়ে গেছে কিনা। এতগুলো না বলে এটা বলতে পারবেন, দুইটা মারাফা বানানোর আলা একসাথে হওয়া জায়েজ নাই, দুইটা মারাফা বানানোর আলা একসাথে হওয়া। এখন আমি যদি আইয়ুহা না আনি, হাদা না আনি, আইয়ু হাদা না আনি, তখন দুইটা মারাফা বানানোর আলা একসাথে হয়ে যাবে, একটা হলো ইয়া আর একটা হলো আলিফলাম। সে কারণে ফাসালা আনতে হয়েছে, সে কারণে কি আনতে হয়েছে, যাতে মারাফার আলা মারাফা বানানোর দুইটা আলা একসাথে হয়ে না যায়। আচ্ছা, এখন যদি কেউ বলে যেমন আল হাসানু, আমরা এর আগে পড়েছি আল হাসানুর মতো শব্দের মধ্যে আলিফলাম আনাও যায়, নাও আনাও যায়, আলিফলাম আনাও যায়, না আনাও। আলিফলাম যদি আনেন তখন এটা জায়দা হবে, আলিফলামের কোনো ফায়দা নাই, কারণ আল হাসান, হাসান হলো আলম, হাসান কি, তা হাসান আলম হওয়ার কারণে মারাফা না। আবার আলম যদি সিফতের সিগা হয় তার শুরুতে আলিফলাম আনাও যায়, না আনাও যায়, সে কারণে হাসান বলতে পারবেন, আল হাসানও বলতে পারবেন। কোনো একটা শব্দকে আলম বানানোর সময় যদি আলিফলাম দিয়ে আলম বানানো না হয়, কোনো একটা শব্দকে আলম বানানোর সময় যদি আলিফলাম দিয়ে আলম বানানো এবং শব্দটা সিফতের সিগা হয়, তখন শব্দটাকে আলিফলাম বিহীনও ব্যবহার করা যাবে, আলিফলাম দিয়েও ব্যবহার করা যাবে। আলিফলাম দিয়ে ব্যবহার করলে আলিফলামটা কি হবে, জায়দা হবে। তা আমি যদি আল হাসানকে আহ্বান করি ইয়া আল হাসান, তখন তো দুই মারাফা বানানোর আলা একসাথে হয়নি। কেন হয়নি, আলিফলাম তো জায়দা, জায়দায় কি মারাফা বানায়, মারাফা বানায় যে কোনটা, যেটা লামে তারিফ, সেটা এটা লামে তারিফ না, এটা লামে জায়দা, লামে। তা আমরা লামে এখন দেখা যাচ্ছে কি লামে জায়দা হলে তখনও আইয়ু আনতে হয়, তো দুই মারাফার আলামত একসাথে হয়ে যাবে, দুই মারাফার আলা একসাথে হয়ে যাবে, সে কারণে জায়েজ নাই। তাহলে তো ইয়া আল হাসানও জায়েজ হওয়ার কথা ছিল, কারণ এখানে তো আলিফলাম মারাফা বানানোর আলা না, আলিফলাম তো জায়দা, ঠিক আছে। এটা জবাব কি, এটা জবাব হলো আলিফলাম যেটা জায়দা, আলিফলাম যেটা মারাফা বানানোর আলামত, লামে তারিফ যেটা জায়দা নয়, দুটোটা দেখতে একরকম না,
দেখতে একরকম কিনা, অর্থের মধ্যে না, একটার মধ্যে অর্থ আছে আরেকটার মধ্যে অর্থ নাই। হাসানের যে অর্থ আল হাসানের সেই অর্থ, কিন্তু রজুলুনের যে অর্থ আর রজুলের সেই অর্থ। রজুল মানে যে কোনো পুরুষ, আর রজুল মানে নির্দিষ্ট একজন পুরুষ। বেশ কম আছে না? তাহলে একটা হলো মারাফা বানানোর আলা আলিফলাম, আরেকটা হলো জায়েদা আলিফলাম। উভয় দেখতে একরকম কিনা, অর্থ ভিন্ন ভিন্ন হলেও দেখতে যেহেতু একরকম, আলিফলামে জায়েদাটাকেও লামে তারিফের উপর হামল করা হয়েছে। লামে তারিফ আসলে যেমন আইয়ুহা আনতে হয়, আলিফলাম জায়েদা হলে তখনও কি আনতে হবে, আইয়ুহা আনতে হবে। কোনটাকে কোনটার উপর হামল করা হয়েছে, লামে তারিফের উপর জায়েদাকেও হামল করা, লামে তার এটাকে হামল করা হয়েছে। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে এখানে আইয়ুহা কেন আনতে হচ্ছে, দুই মারাফ আর আলা একসাথে হয়ে যাচ্ছে বিদায়। তো কেউ যদি প্রশ্ন করে ইয়া জাইদু অথবা ইয়া গুলামা জাইদিন, এখানেও তো দুই মারাফা একসাথে হয়ে যাচ্ছে, জায়েদ এক মারাফা, আবার জায়েদের শুরুতে ইয়া আসার কারণে আরেক মারাফার আলামত, তো দুই তারিফ একসাথে হয়ে যাচ্ছে না। জায়েদ আলম হওয়ার কারণে মারাফা, আবার ইয়া আসার কারণে আবার মারাফা হয়ে যাওয়ার কথা না। ঠিক অনুরূপভাবে ইয়া গুলামা জাইদিন, গুলামা জাইদিন মারাফা কেন, আলমের দিকে এজাবত হওয়ার কারণে, মারাফার দিকে এজাবত হলেও মারাফা, তা আবারও যখন ইয়া আসলো আবারও মারাফা হয়ে যাচ্ছে না, তো দুই মারাফা তো এখানেও একসাথে হচ্ছে। তো এখানে তো আর আইয়ুহা আনার প্রয়োজন নাই, ইয়া আইয়ুহা জাইদুন বলতে হয় না, মুআররাফ বিল লাম হলেও কেন বলতে হবে, ইয়া আইয়ুহা গুলামা জাইদিন বলতে হয় না, মুআররাফ বিল লাম হলে কেন বলতে হয়। এখানেও তো দুই মারাফা একসাথে হচ্ছে। তো বলা হচ্ছে যে দুই মারাফা একসাথে হলেও দুই মারাফার মধ্যে বেশ কম আছে। আলিফ লামে আহাদে হুদুরির ফায়দা দেয়, মোনাদার শুরুতে যখন আলিফ লাম আসবে এটা কিসের ফায়দা, আহাদে হুদুরি, নির্দিষ্ট উপস্থিত জিনিসের উপর বোঝাই। যেমন আলী ইয়মার শুরুতে যেটা আলিফলাম এটা হলো আহাদে হুদুরি, আর হরফে নেদা আহাদে হুদুরের ফায়দা দেয়। দুটা কিসের ফায়দা, একই রকম ফায়দা না। আর আলম এবং আলমের দিকে এজাবত হলে সেটা হুদুরের ফায়দা দেয় না, তাহলে দুটা একরকম নয়, ভিন্ন ভিন্ন। ইয়া আর আলম মারাফা দুটার মধ্যে ভিন্ন ভিন্ন আছে। ইয়া আর আলমের দিকে এজাবত হওয়ার কারণে অথবা মারাফার দিকে এজাবত হওয়ার কারণে মারাফা উভয়ের মধ্যে বেশ কম আছে, কিন্তু ইয়ার যে ফায়দা আলিফলামেরও সেই ফায়দা, সেই হিসেবে দুটো এক হয়ে যাচ্ছে যে আইয়ুহা অথবা আইয়ু হাজা অথবা হাজা এগুলো আনতে হয়, ঠিক আছে। আর ওইগুলোর মধ্যে ব্যতিক্রম বিদায় আনার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি বলা হয়েছে, ওয়াইদা নুদিয়াল মুআররাফু বিল্লাম, ওয়াইদা নুদিয়াল মুআররাফু, যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করা হবে, কিলা বলা হবে ইয়া আইয়ুহার রজুলু, ইয়া হাদার রজুলু, ইয়া আইয়ু হাদার রজুলু। তাহলে শর্ত কোনটা, ইদা নুদিয়াল মুআররাফু বিল্লাম শর্ত না, কিলা আইয়ুহার রজুলু, ইয়া হাদার রজুলু, ইয়া আইয়ু হাদার রজুলু, এগুলো জাজা না, এগুলো কি জাজা। এখন দেখেন তো শর্ত এবং জাজার মধ্যে কোনটা আগে থাকে, শর্ত জাজার মধ্যে শর্ত আগে হয়, অর্থের মধ্যেও শর্ত আগে হয়, এরপরে জাজা হয়। যে যেমন ইনতাদরিব আদিরিব, তুমি মারলে আমি মারবো, তা আমার মারাটা আগে নাকি তোমার মারাটা আগে, তার মানে শর্ত আগে হয়ে যাবে। তো এখন দেখেন তো এখানে যদি ওয়াইদা নুদিয়াল মুআররাফু বিল্লাম শর্ত হয়, অর্থ কি হবে, যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করা হবে, এরপরে ইয়া আইয়ুহার রজুলু, ইয়া হাদার রজুলু, ইয়া আইয়ু হাদার রজুলু, মানে মুআররাফ বিল্লামকে আগে আহ্বান করে ফেলবেন। মুআররাফ বিল্লামকে, কারণ এটা শর্ত না, মুআররাফ বিল্লামকে আগে আহ্বান করে এরপরে বলবেন যে ইয়া হাদার রজুলু, ইয়া আইয়ু হাদার রজুলু। তো মুআররাফ বিল্লামকে যদি আগে আহ্বান করি, মুআররাফ বিল্লামকে আহ্বান করলে কি হবে, ইয়ার রজুলু। যখন আপনি মুআররাফ বিল্লামকে আহ্বান করবেন তখন ইয়া আইয়ুহার রজুলু বলবেন। তো মুআররাফ বিল্লামকে আহ্বান করাটা আগে না, এত ইয়ার রজুলু কি জায়েজ হবে, জায়েজ হবে না। কিন্তু শর্ত অনুযায়ী বোঝা যাচ্ছে কি আগে ইয়ার রজুলু যখন বলবেন তখন ইয়া আইয়ুহার রজুলু বলবেন, মানে প্রথমেই যখন কি বলবেন ইয়া আর রজুলু বলবেন তখন ইয়া আইয়ুহার রজুলু, কারণ মুআররাফ বিল্লামকে যখন আহ্বান করবেন এটা যেহেতু শর্ত, ইয়া আইয়ুহার রজুলু বলা এটা যেহেতু জাজা, তো এটা আসবে যে পরে না, মুআররাফ বিল্লামকে আহ্বান করাটা আগে চলে আসবে না, শর্ত যেহেতু আগে, তো এখানে তো ইয়া আর রজুলু জায়েজ নাই। কিন্তু এবারত অনুযায়ী বোঝা যাচ্ছে আগে ইয়া আর রজুলু বলবেন, এরপরে ইয়া আইয়ুহার রজুলু বলবেন। কিন্তু আসলে কি ইয়া আর রজুলু কোনো সময় বলবো না, এটা জবাব আমরা কি বলবো, আমরা বলবো যে এখানে যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করবে দ্বারা মুরাদ হলো যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করার ইরাদা করবে। এখানে উরিদা যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করবে, এটা দ্বারা হচ্ছে যে যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করার কি করবে, ইরাদা, এখনো আহ্বান করে নাই, আহ্বান করার যখন ইরাদা করবে তখন ইয়া আইয়ুহার রজুলু বলবে। আহ্বান করার পরে ইয়া আইয়ুহার রজুলু বললে হবে, প্রথমে ইয়ার রজুলু বলে এরপরে ইয়া আইয়ুহার রজুলু বললে হবে। তাহলে এখানে যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করবে মানে যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করার কি করবে, ইরাদা, মানে আবার হলো এরকম ইযা উরিদা, যখন ইরাদা করা হবে, নিদাউল মুআররাফি বিল্লামি, মুআররাফ বিল্লামকে আহ্বান করার, যখন মুআররাফ বিল্লামকে নেদা করার জন্য ইরাদা করা হবে, মুআররাফ বিল্লামকে আহ্বান করা হবে মানে মুআররাফ বিল্লামকে আহ্বান করার ইরাদা করা হবে,
তখন এবার এটা বলা হবে, ঠিক আছে। তো এরকম অনেক সময় হয়, অনেক সময় ফেল দ্বারা ফেলের যেটা মাবদা শুরু এটা মুরান্নাবা হয়। যেমন নাকি কোরআনের মধ্যে আছে, ইজা ইজা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু বুজুহাকুম, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন মুখমণ্ডল দ্রুত করো। নামাজের জন্য দাঁড়ানোর পরে কি দ্রুত করবে যে নাকি আগে? তো এখানে ইজা কুমতুম মানে ইজা আরত্তুম, যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে তখন মুখমণ্ডল, হাত, পা, মাথা, মাসে এগুলো করো, ঠিক আছে। তো এখানে ইরাদার অর্থ না, ইরাদার অর্থ। আচ্ছা, এরপরে দেখেন এখানে ইবারতটি খেয়াল করেন, ওয়াইজা নুদিয়াল মুআররাফু বিল্লামি, যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করবে। মুআররাফ বিল্লাম কি একটা নাকি সবগুলোকে অন্তর্ভুক্ত করতেছে এখানে? এখানে তো একটা বলে নাই, আর রজুলু বলে নাই, আল ইনসানু বলে নাই, আন নিসাও বলে নাই, সবগুলো এখানে আছে না। যখন তুমি মুআররাফ বিল্লামকে আহ্বান করবে, আম না খাস? আম। কিন্তু যা কি, তখন তুমি ইয়া আইয়ুহার রজুলু বলবে। শর্তের মধ্যে আছে আর রজুলু, শর্তের মধ্যে আছে আল ইনসানু, শর্তের মধ্যে আছে আল মার আতু, শর্তের মধ্যে আছে আন নিসাউ, সবগুলো আছে কি নাই? কিন্তু যার মধ্যে শুধু কি আর রজুলু। যখন তুমি মুআররাফ বিল্লামকে আহ্বান করার ইরাদা করবে তখন ইয়া আইয়ুহার রজুলু বলবে। তাহলে যা হয়ে গেছে কি খাস, শর্ত হয়ে গেছে কি আম। মুআররাফ বিল্লাম এখানে পৃথিবীর যত মুআররাফ বিল্লাম সব আছে, তো পৃথিবীর যত মুআররাফ বিল্লাম আছে সবগুলোকে যখন আমি আহ্বান করার জন্য একটা করে ইরাদা করব, সবগুলোর ক্ষেত্রে ইয়া আইয়ুহার রজুলু বললে হবে। কিন্তু এখানে বোঝা যাচ্ছে এরকম, যখন তুমি মুআররাফ বিল্লামকে আহ্বান করার জন্য ইরাদা করবে, মনে করো আমি মুআররাফ বিল্লাম আহ্বান করার জন্য ইরাদা করলাম যে আন নিসাউকে, কাকে? মুআররাফ বিল্লাম। কারণ যখন তুমি মুআররাফ বিল্লামকে আহ্বান করার জন্য ইরাদা করবে, মুআররাফ বিল্লামের ভিতরে আন নিসাউ এটাও নাই, এখন আমি ইরাদা করলাম যে আন নিসাউকে আহ্বান করার জন্য, তখন কি ইয়া আইয়ুহার রজুলু বললে হবে? তো এখানে তো বোঝা যাচ্ছে এরকম, যখন তুমি মুআররাফ বিল্লামকে আহ্বান করার জন্য ইরাদা করবে ইয়া আইয়ুহার রজুলু বলবে। মুআররাফ বিল্লাম এটা নাম, যে কোনো একটা হতে পারে। এখান থেকে আমি যে আন নিসাউ নি, তখন তো আমি ইয়া আইয়ুহার রজুলু বলবো না, কিন্তু এখানে যা হলো তখন বলা হবে যে ইয়া আইয়ুহার রজুলু। যে কোনো মুআররাফ বিল্লামকে আহ্বান করার জন্য ইরাদা করলে কি বলা হবে? ইয়া আইয়ুহার। আসলে তো কথা এরকম না, যেটাকে আহ্বান করার জন্য ইরাদা করবো এটা না আনবো, এখানে তো আর রজুলু আনবো না, এখানে শব্দ আছে সরাসরি কি আর রজুলু। যে কোনো মুআররাফ বিল্লামকে আহ্বান করলে তো আর রজুলু বলবো না। এটা জবাব কি? এটা মানে এটা প্রশ্ন হলো যে শর্ত আম হয়ে গেছে, যা খাস হয়ে গেছে। শর্ত হলো যে কোনো মুআররাফ বিল্লামকে আহ্বান করার ইরাদা করলে যা হলো বলবেন যে শুধু ইয়া আইয়ুহার রজুলু। তো যে কোনো মুআররাফ বিল্লামকে আহ্বান করলে ইয়া আইয়ুহার রজুলু বলবো কিনা? ইয়া আইয়ুহার রজুলু তো বলবো না, যেটাকে আহ্বান করার জন্য ইরাদা করবো এটা না বলবো, ঠিক আছে। আচ্ছা, এটা জবাব হলো কি, দেখেন এখানে একটা মাসালান তামিসুজ্জ আছে, একটা মাসালান আল্লামা আব্দুর রহমান জামি ইবারতের মধ্যে একটা মাসালান তামিসুজ্জ মেনেছে। মানে যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করার জন্য ইরাদা করা হবে, কিলা বলা হবে মাসালান, উদাহরণস্বরূপ ইয়া আইয়ুহার রজুলু, ইয়া হাযার রজুলু, ইয়া আইয়ুহাযার রজুলু। তাহলে এখানে যেটা আর রজুলু বলেছে এটা তো উদাহরণস্বরূপ একটা না, বাকি সবগুলো থাকবে কিনা? মাসালান বললে বাকি সবগুলো সব এসে যাবে না, উদাহরণস্বরূপ এটা বলবে। তার মানে তুমি যেটা ইরাদা করবে সেটা বলবে, উদাহরণস্বরূপ এটা আর কি, উদাহরণস্বরূপ এটা। 2 নম্বর জবাব হলো এখানে মাহাজুব আছে। মাহাজুব কি আছে? মানে এরকম, ওয়াইদা নুদিয়াল মুআররাফু বিল্লামি, যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করা হবে, কিলা বলা হবে ইয়া আইয়ুহার রজুলু ওয়া ইয়া হাযার রজুলু ওয়া ইয়া আইয়ুহাযার রজুলু ওয়া নাহাবুহা, ওয়া নাহাবু মানে এরকম বলা হবে, এবং এরকমের মতো যেগুলো আছে। তো ইয়া আইয়ুহাল ইনসান এটাও কি এটার মতো না? মাঝখানে আইয়ুহা আছে না, তাহলে একটা নাহাবুহা মাতুব কি আছে? উজ্জ আছে, মানে এটা লাস্ট একটা ওয়া নাহাবুহা উজ্জ আছে। যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করা হবে কিলা বলা হবে ইয়া আইয়ুহার রজুলু ওয়া ইয়া হাযার রজুলু, ইয়া আইয়ুহাযার রজুলু ওয়া নাহাবুহা, ওয়া নাহাবু এগুলো বলা হবে, এবং এগুলোর মতো যা আছে তা বলা হবে। তাহলে এগুলোর মতো একটা শব্দ উজ্জ মানলে বাকি যেগুলো এখান থেকে বাদ যাচ্ছে এগুলো চলে আসবে কিনা? এগুলো চলে আসবে। আচ্ছা, অথবা আমরা এখানে জবাব দিতে পারি এভাবে, এখানে শব্দ যেগুলো বলা হয়েছে ইয়া আইয়ুহার রজুলু, ইয়া হাযার রজুলু, ইয়া আইয়ুহাযার রজুলু, এগুলো দ্বারা শব্দ মুরাদ। এগুলো দ্বারা কি মুরাদ? কোন একটা শব্দ দিয়ে যদি শব্দ মুরাদ হয়, অর্থ মুরাদ না হয়, এটা আলম হয়ে যায়। কি হয়ে যায়? এখানে কি অর্থ মুরাদ ইয়া আইয়ুহার রজুলু হে পুরুষ, এরকম শুধু ইয়া আইয়ুহার রজুলু শব্দটা মুরাদ যে। তাহলে কোন একটা শব্দ দিয়ে যদি শব্দ মুরাদ হয়, অর্থ মুরাদ না হয়, এটা কি হয়ে যায়? আর আমরা জানি আলম দ্বারা ওই আলমের একটা প্রসিদ্ধ গুণ মুরাদ নেওয়া যায়। এটা সামনে আসবে না, আমরা পড়েছি গায়রে মুনসারিফের মধ্যে। গায়রে মুনসারিফকে না কারাকে মারাফাকে না কারা করার উপায়, আলমিয়ত দূর করার একটা উপায় হলো কোন একটা আলম থেকে কি মুরাদ নেওয়া, তার প্রসিদ্ধ একটা গুণ মুরাদ নেওয়া। যেমন লিকুল্লি ফিরআউনিন মূসা, লিকুল্লি ফিরআউনিন মূসা, প্রত্যেক ফেরাউনের জন্য মূসা রয়েছে। এখানে ফেরাউন মানে ফেরাউন একজন, ওটা না। ফেরাউন মানে হলো বাতিল, মূসা মানে হলো হক। প্রত্যেক বাতিলের জন্য কি আছে? হক। তাহলে আলম থেকে কি মুরাদ নেওয়া যায়?
ওয়াসফ মুরাদ নেওয়া যায়। তো এখানে যেহেতু এগুলো আলম হয়ে গেছে মুরাদুল লফজ হিসেবে, এখন আমরা এগুলো দ্বারা একটা ওয়াসফ মুরাদ নেব। ইয়া আইয়ুহার রজুলু মানে ইয়া আইয়ুহার রজুলু না, ইয়া হাযার রজুলু মানে শুধু ইয়া হাযার রজুলু মুরাদ না, ইয়া আইয়ু হাযার রজুলু মানে ইয়া আইয়ু হাযার রজুলু শব্দ এটা মুরাদ না, এটা দ্বারা কি মুরাদ, একটা ওয়াসফ মুরাদ। তো কি মুরাদ দেখেন, ওয়া ইযা নুদিয়াল মুআররাফু বিল্লাম, যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করা হবে, কিলা বলা হবে, কালামুন একটা কালাম, ওয়াসাত ফিহি যার মাঝখানে থাকবে আইয়ু, যার মাঝখানে কি থাকবে আইয়ুন থাকবে, মা হাই তানবিহি কার সাথে হাই তানবির সাথে, মানে এটা দ্বারা মুরাদ হলো যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করা হবে তখন এমন একটা কালাম বলা হবে, এমন একটা বাক্য বলা হবে যে বাক্যের মাঝখানে ইয়া এবং যেটা মুনাদা যেটাকে আহ্বান করবো আমি মুআররাফ বিল্লাম উভয়ের মাঝখানে একটা কি থাকবে আইয়ু থাকবে খার সাথে, অথবা ওয়া কালামুন ওয়াসাতা ফিহি দা যার মাঝখানে দা থাকবে, মা হাই তানবি হাই তানবির সাথে, ওয়া কালামুন অথবা এমন একটা কালাম বলা হবে ওয়াসাতা ফিহি কিলাল আমরাইন যেখানে উভয়টি থাকবে, আইয়ু থাকবে হাদাও থাকবে, মিন আইয়িন ওয়া হাদা দুটোটা থাকবে। তাহলে এটা দ্বারা মুরাদ হলো একটা গুণ, ইয়া আইয়ুহার রজুলু মানে হলো যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করা হবে তখন এমন একটা কালাম বলা হবে যে কালামে ইয়া এবং মুআররাফ বিল্লামের মাঝখানে আইয়ুহা থাকবে, অথবা আইয়ু হাদা থাকবে, অথবা আইয়ু হাদা থাকবে, এগুলো যেগুলো একটা থাকবে, ঠিক আছে? এটা হলো মুরাদ। এটা হচ্ছে কি, আচ্ছা ওয়াওটা জামার জন্য আসে জানা হরফ আতফ ওয়াও, তার মানে আপনি যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করবেন তখন ইয়া আইয়ুহার রজুলু, ইয়া হাযার রজুলু, ইয়া আইয়ু হাযার রজুলু তিনটা বলতে হবে, এরকম হয়ে যাচ্ছে না? কারণ ওয়াও কি জন্য আসে? জামার জন্য। ওয়াও আতফের জন্য আসে না? তা আতফের মধ্যে কিসের ফায়দা দেয়? জামার। যেমন জানি জাইদুন ওয়া আমরুন ওয়া খালিদুন, এখানে কি একজন আসছেন না তিনজন? কেন? ওয়াও ফায়দা, ওয়াও হরফে আতফটা ফায়দা দেয় যে একত্রিত করার, জামার ফায়দা যে কোনো একটার ফায়দা দেয় না। আর আও ফায়দা দেয় যে জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জাইদ বা আমর আসলো, দুজন না একজন? জানি জাইদুন ওয়া আমরুন, একজন না দুজন? তাহলে ওয়াও হলো জামার ফায়দা দেয়, হরফ আতফ এটা। তো এখানে ওয়াও ব্যবহার করেছে, তো অর্থ কি হবে? যখন মুআররাফ বিল্লামকে আহ্বান করার জন্য ইরাদা করবেন ইয়া আইয়ুহার রজুলু, ইয়া হাযার রজুলু, ইয়া আইয়ু হাযার রজুলু তিনটা বলতে হবে। কেন? মাঝখানে ওয়াও আছে যে, কারণ আও তো নাই, তা আমরা বলবো যে এখানে ওয়াও মানে আও, তিনটা বলবেন না। আপনি যখন আর রজুলুকে আহ্বান করবেন কি তিনটা বলবেন যে একসাথে, নাকি একসাথে যে কোনো একটা? এই কারণে এখানে ওয়াও মানে কি আও, বুঝছেন একটা? আচ্ছা।